তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কুলেখাড়া শাক। তো এই শাকের পাতার বড়া এর আগে একদিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকে এই কুলেখাড়ার ডাঁটা কী করে খায় সেটাই আমি দেখাবো। তো তার জন্য পাতাগুলো বেছে সরিয়ে রাখলাম। এবার এই ডাঁটাটা বেছে নিতে হবে। এই ডাঁটায় যেন তো হালকা আঁশ থাকে, তো এরকম হাতের সাহায্যে বেছে নিতে হবে। এই ডাঁটাটা বাছতেই যা সময় লাগে। আর বর্ষাকালে কিন্তু কুলেখাড়া শাকের কোনো কাঁটা থাকে না, কিন্তু অন্য সিজন হলে হালকা কাঁটা থাকে। তো এখানে কুলেখাড়ার ডাঁটা আমার বাছা হয়ে গেছে, এটা ভালো করে ধুয়েও নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম অল্প রাঁধুনি আর একটা রসুন থেতো, আর দিয়েছিলাম অল্প হলুদ। ব্যাস দিয়ে একটুখানি নেড়েই এরই মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 মুঠো চিংড়ি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার এই রসুন আর চিংড়ি যখন বেশ লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে এখানে আমি জল অ্যাড করেছি 1/2 গ্লাসের মতো। জল আমার খুব বেশি দরকার নেই, কারণ এই শাকটা রান্না হতে খুবই কম সময় লাগে। তো তাতে এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়েছি অল্প লবণ, কারণ হলুদটা আমি একটু বেশিই দিয়েছি শাকে, যেহেতু পরে আমি আর হলুদ দেবো না। এবার শাকগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো এখানে ঢেকে রাখবো, তাহলেই কিন্তু রেডি। জানো তো, এত সহজ রান্না আর এত টেস্টি হয়, তোমরা একবার হলেও অন্তত করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। এই দেখো রান্না আমার হয়ে গেছে, ব্যাস। এবার এরকম গরম গরম নামিয়ে নিয়ে একবার ভাতে পরিবেশন করে দেখো, পুরো ভাত খেয়ে ফেলবে শুধু এই শাকের তরকারি দিয়ে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।